বলো তোমাদের আওয়াজটা কি জোরে হচ্ছে? আমরা একবারে 35 পর্যন্ত 35 পর্যন্ত আমরা মশক করবো, এরপরে 10 মিনিট তোমাদের তেলাওয়াত শুনবো। সবাই সোজা হয়ে বসো, না আমি রাগ করবো, আমি অমনোযোগী গাফিলতি পছন্দ করি না। সোজা হাতের উপরে হাত ধরে বুক টান পছন্দ করো সবাই। হ্যাঁ, স্মার্ট হয়ে আমার দিকে সবাই জোরে জোরে চিল্লায়। 1 নম্বরে উচ্চ আওয়াজে বলা, 2 নম্বর মুখ খুলে বলা, 3 নম্বর গলা ছেড়ে বলা, উচ্চ আওয়াজ তো বুঝতে জুড়ে বলা। হ্যাঁ, 2 নম্বরে যে মুখটা খোলা আমরা করি। আচ্ছা দেখো তো, মুয়াজ্জিন যখন আযান দেয় তখন ইয়া রাসূলু কি ভালো শোনা যায়? হ্যাঁ, আমরা বলেন তো টিভিতে আযান দেয় মোবাইলে, এটা এরকম হয় কি? হাইয়া আলাস সালাহ, সুন্দর শোনা গেছে? সুন্দর শোনা গেছে মুখ? হ্যাঁ, আচ্ছা কি করলাম? মুখ খুললাম। কি করলাম? শুধু কি করলাম? মুখটা খুললাম। এটাকে আমাদের কৌশিকের ভাষায় বলতে মুখটা রাগ করে দিয়েছে, বেমরাইজ বলি না? বাস এটাই, এই জিনিসটাই, মুখটাকে খুলতে হবে। মুখটাকে কি করতে হবে? খুলতে হবে। বলো, আলিফ জবর আ, আরো জোরে, আরো জোরে হচ্ছে না ভাই? বলা ছাড়ছি, উচ্চ আওয়াজ দিছি। ওয়ামা আদরাকা মাল কারিআ, তিলাওয়াতের সৌন্দর্য হচ্ছে কানের ভিতরে। কিসের ভিতরে? তিলাওয়াতের সৌন্দর্য হচ্ছে গুন্নার ভিতরে। কিসের ভিতরে? আবার বলো, তিলাওয়াতের সৌন্দর্য গুন্নার ভিতরে, কানের ভিতরে, মনের ভিতরে লুকায়িত রয়েছে। আবার বলো, তিলাওয়াতের সৌন্দর্য কানের ভিতরে, মনের ভিতরে, গুন্নার ভিতরে রয়েছে। আমাদের তিলাওয়াতের সৌন্দর্য কোথায় ভাই? গুন্নার ভিতরে, কানের ভিতরে, মদের। দেখো কি সুন্দর দেখতে। ওয়ামা হয়েছে, সৌন্দর্য হয়েছে। সৌন্দর্য বলতে ঘমটা দেখো। ওয়ামা